না আরে নাই, প্রবীণ আরে নাই। ওরে প্রবীণকে জিজ্ঞেস করেন, প্রবীণকে জিজ্ঞেস করেন, ওই যে প্রবীণ আছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজনরঞ্জন, যশোদানন্দন ব্রজনরঞ্জন, যশোদানন্দন ব্রজনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव, जय गौरनिताय गौरनिताय गौरनिताय, जय गौरनिताय,
जय जय प्रभुपाद 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 निताय हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधा माधव की जय श्री प्रभुपाद की निताय गौर ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अच्छत्वदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रां जगन्नाथाय नमः नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो 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 ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगदिताय कृष्णाय गोविन्दाय नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राधा श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता যথাযথ पंचम अध्याय कर्म संन्यास योग श्लोक नং 15 श्लोक नং 16 ए बापे इकुटा देन तो इकु ढाकनाटा उठान अरे এখানে তাও আম্বেশপুরে ডাক দেন সকলে আমরা অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ সকলে বলবেন জ্ঞানেন তু অজ্ঞানম যেষম নশিতম আনা তেষাম আদিত্যবান জ্ঞানম প্রকাশয়তে
তৎ পরম। উত্তর শ্লোকের শব্দের অর্থ জ্ঞানেন, জ্ঞানের দ্বারা, তু কিন্তু, তৎ সেই, অজ্ঞান অজ্ঞান, যে সম যাদের, নাশিতম বিনাশ হয়, আত্মনাম জীবের, তেষাম তাদের, আদিত্যবম উদীয়মান সূর্যের মতো, জ্ঞান জ্ঞান, প্রকাশিত প্রকাশ করেন, তৎ সেই, পরম অপ্রাকৃত পরম তত্ত্বকে। এটা একটু দেন। এই শ্লোকের অনুবাদ সকলে বলবেন। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করেন। ঠিক যেমন দিনের সূর্য উদিত হয়ে সব কিছু প্রকাশিত হয়। এই শ্লোকের তাৎপর্য কি? যারা যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছেন, আপনাদের বলতে আপনার শ্রবণ করুন, তাৎপর্য বলছে। তাৎপর্য জয় শ্রী প্রভুপাদ কি? যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনো মোহচ্ছন্ন হন না। ভগবদ গীতায় বলা হয়েছে, সর্বজ্ঞান প্লবনে জ্ঞান অগ্নি সর্বকর্মাণি এব হি জ্ঞানম সদৃশ্য। জ্ঞান সর্বদা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আর এই জ্ঞান স্বরূপ কি? শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে পূর্ণ জ্ঞান লাভ করা যায়, যে কথা সপ্তম অধ্যায়ে 19-20 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাম জন্মান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে। বহু বহু জন্মের পর যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয়, জীব নানাভাবে মোহচ্ছন্ন হওয়ার পরে, উদাহরণস্বরূপ বলা যায়, দৃষ্টতা পূর্বক যে যখন নিজেকে ভগবান বলে মনে করে, তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মোচন হয় কিভাবে? যদি তার সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়ে বেশি ক্ষমতাশীল। যথার্থ জ্ঞানী কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছ থেকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। যেমন সূর্য অন্ধকারকে দূর করে,
কৃষ্ণ ভাবনামৃত তেমনি সম্পূর্ণ অজ্ঞানতা দূর করতে পারে। কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তবুও সে আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সদ্গুরুর শরণাগত হন, যত্নবান হয়, তাহলে সে সবকিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তিনি তাকে ভগবানের মধ্যে সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীব মধ্যে পার্থক্য যে রয়েছেন তা জানা উচিত। ভগবদ গীতার 2য় অধ্যায় 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীত তাদের সকলেই পৃথক পৃথক স্বরূপ ছিল, এখানে আছেন এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবেন। রাত্রির অন্ধকারে যেমন সবকিছু এক বলে মনে হয়, উন্মিলিত হলে তেমনি সবকিছু স্বরূপ উপলব্ধি হয় না। পারমার্থিক জীবনের স্বতন্ত্রতা ভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। এখানে এই শ্লোকের তাৎপর্য সহজ। জয় শ্রীল প্রভুপাদ কি। আজকে এখানে আলোচনা করেছেন জ্ঞান বিষয়। জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি, ভগবানকে বুঝতে পারি, আর ভগবানকে জানার জন্য আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। কারা কারা মানব দেহ পেয়েছেন? মানব দেহ পেয়েছেন কারা কারা? হ্যাঁ, মানব দেহ সবাই পেয়েছেন? কি মনে হয়? এটা কি মাছের হাট চলছে না গরুর হাট, কোনটা? উত্তরটা আমি একজনের কাছে শুনতেছি না, আমি সবার কাছে শুনতে চাইছি। কারা সবাই মানব দেহ পেয়েছেন? মানুষ হয়েছি? কি হয়েছি? ভক্তিবর ঠাকুর গাইছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণের গোবিন্দের নাম। দুটা হাত, দুটা পা, দুটা চোখ, দুটা কান, দুটা নাক, এলে কি মানুষ হওয়া যায়? কে মানুষ হওয়া যায়? যায় না। মানুষ হতে গেলে কি প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। জয় জয় গণিতে ভগবান কি। এই জন্য আমাদের বৈদিক শাস্ত্র জ্ঞান প্রয়োজন। যার এই জ্ঞান নাই তার জীবনটাই ব্যথা। ঠিক আছে, কোথায় যেন পড়ে আসলাম, গীতার মধ্যে। গীতার মধ্যে 3য় অধ্যায় আমরা একটু আগে আলোচনা করেছিলাম বিকাল 3টার দিকে। 3য় অধ্যায় কর্মযোগ নাকি? 3য় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন, এই বাচ্চাগুলো কার? এই বাচ্চাগুলি ভগবান 3য় অধ্যায় কর্মযোগে অর্জুন প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন?
প্রথমে বলছেন অর্জুন উবাচ, কি প্রশ্ন করছেন? আচ্ছা তুমি বলো আমি কি করব? আমি কি করব? তুমি বলতেছো একদিকে কি কয় ধর্ম করতে, আর একদিকে কি কর্ম করতে। এখন কোনটা শ্রেয়, কর্ম করবো না ধর্ম করবো? অর্জুনের প্রশ্ন, ঠিক আছে। আর সেই প্রশ্নের উত্তর দিতে ভগবান 3য় অধ্যায়ের লাস্টের দিকে শ্লোক, সেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে যদি তুমি কর্ম না করো তাহলে কি হবে? ধর্ম হবে না। যদি তুমি কর্ম না করো তাহলে তোমার কি হবে না? ধর্ম হবে না। আর যদি তুমি শুধু ধর্ম করো, তো কর্ম না করো, তাহলে সেটাও হবে না। তাহলে কি শিক্ষা পাচ্ছি? ধর্ম কর্ম দুটোই করতে হবে। তো ধর্ম কর্ম, তো আমরা তো কর্ম করতেছি, ধর্ম করি? আমরা কি ধর্ম করি? তাহলে কি করতেছি? আমরা কি করতেছি তাহলে? চেষ্টা করতেছি। প্রভু চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে। আজকের আলোচনা সেটাই বলছেন যে জ্ঞান, কি জ্ঞান থাকতে হবে? ভগবত তত্ত্ব জ্ঞান থাকতে হবে। ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে কি হবে? জীব জড়বন্ধন মুক্ত হবে। আর যখন জীব জড়বন্ধন মুক্ত হবেন, তখন তার যত চাপ পাওয়া কামনা কি হবে? শেষ হবে। মানুষ আমার বাসনা কখনো শেষ হয়? আকবর আর বীরবলকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? বীরবল আকবর যে মানুষ শেষ হয়ে গেলে তার কামনা বাসে না। বীরবল বলছিলেন মহারাজ এটা না, উত্তর দিতে হবে। যদি তোমার জানো, কারণ তোমার রাজাদের নিয়ম এটা, তাদের সাথে কাজের বর্তমান পরিস্থিতির কথা কাজের মিল নাই। বিকেলে এক কথা, সন্ধ্যায় আর একটা। শুধু রাজা কেন, এই জগতের কোনো মানুষের কথা মিল নাই। এই জন্য কলিযুগের সাধুদের কথারও মিল নাই। কারণ এই জন্য কোনো বাক্য সিদ্ধিও পাচ্ছে না। আগেরকার মনি ঋষিদের এক বাক্যর কি পাওয়ার, এখনকার সাধুদের পাওয়ার আছে না? এখনকার সাধুদের পাওয়ার নাই, জগতের মানুষেরও নাই। ঠিক আছে? তো আকবর বলছেন যদি তুমি উত্তর না করো তাহলে আমি তোমার গর্দান নেব। ঠিক আছে, উত্তর আমি আগামীকাল দিয়ে দেব। বলছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার 2টি মেয়ে আছে, আমাকে দিতে হবে। তো এখন আকবর তো কত ধরা খাইছে, না তো উত্তর পাবে না। কারণ কেউ কার মেয়েকে বিপদ ফেলতে চাইবে, তখন বাধ্য হয়ে বিপদ হবে। ঠিক আছে, তো রাতে থেকে বীরবল তার মেয়েকে নিয়ে আসছেন। এত সুন্দর মেকআপ, যেমন বিউটি পার্লার মেকআপ। ঠিক আছে, এত সুন্দর সাজিয়েছেন যেন সাক্ষাৎ একদম দুর্গা মা, যেই দেখবে সেই মোহিত হয়ে যাবে। ঠিক আছে, বলছেন যে মহারাজ চলুন আমার সাথে। কোথায়? বলছে আপনার এই গ্রামের আপনার বর্ষের শেষ প্রান্তে একজন মুমূর্ষু অবস্থায় মৃত শয়ন, মানে মুমূর্ষু অবস্থায় একজন ব্যক্তি শয়নে আছেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। ঠিক আছে, তো বোঝাই যায় বীরবল যেখানে, আকবর যেখানে যায় তৈরি হয়। মানে যত প্রধান সবাই একদম সব বাড়ি ঘর পাকা টাকা করে রেডি। তো বুদ্ধিমান ব্যক্তি কোনো মন্ত্রীর কাছে কোনো কিছু চায় না। বুদ্ধিমান ব্যক্তি কি কয়? মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে বলে আপনি আমার বিয়ে আসলেই হবে, আপনার কাছে আমার কিছু চাওয়ার দরকার নাই। এটা হচ্ছে বুদ্ধিমান কথা। কেন? কারণ প্রধানমন্ত্রী যেখানে যাবে সেখানে কি এমনি সবকিছু চলে যাবে। ঠিক আছে, এরকম আকবর
যেখানে যাচ্ছেন সেখানে তো সবকিছু যাচ্ছেন, সৈন্য বাহিনী যা আছে সবাই গেছেন, ঠিক আছে, গিয়েছেন সেখানে সেই ব্যক্তি শয়ন আছেন, মৃত্যু পথযাত্রী যাচ্ছেন যাচ্ছেন ভাব। তা মানুষের চোখ কোন দিকে থাকে? শয়নে থাকলে চোখ কোন দিকে থাকে? পার দিকে থাকে নাকি? সে সবসময় কোথায় তাকায়? পায়ের দিকে তাকায়, কারণ পিছনে তার ঘোরানোর মাথার নড়ানোর সময় নেই, ঠিক আছে। এরকম বীরবল কি করেছেন? রাজার সেই মেয়ে দুটিকে সেই মৃত্যুর পথযাত্রী ব্যক্তির পায়ের নিচে দাঁড়িয়ে করে রেখেছেন, ঠিক আছে, দাঁড় করে রেখেছেন মেয়ে দুটাকে। আর আকবর প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? আচ্ছা বলো তো, তোমার কোনো কামনা বাসনা আছে? এখন যখন যে মৃত্যুর পথযাত্রী, সে কখনো বলতে পারে যে আমার কামনা বাসনা আছে কিনা? ও কি বলবে? ওর দৃষ্টিতেই বোঝা যায় সে কি চায় আর কি না চায়, ঠিক আছে। তখন বীরবল বলছে, মহারাজ আপনি ও কি বলবে, আমি বলতেছি ওর দৃষ্টি কি। আসার শুরু থেকে দেখেন আপনার মেয়ে দুটোকে সে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হয় সে এখন যদি যুবক হয় তাহলে সে এখনই আপনার মেয়েকে বিবাহ করবে। ও উত্তর কি দেবে? সে এমন ভাবে তাকিয়েছে, আপনি এসেছেন, আপনার পাশে বসে আছেন, আপনাকে সে দেখতেছে না। কাকে দেখতেছে? আপনার মেয়ে দুটোকে দেখতেছে। তাহলে বোঝা যাচ্ছে কি? বোঝা গেল? ঠিক আছে। বলছে দেখেন মহারাজ, ও যাচ্ছে, শয়নে যাচ্ছে, মানে ও গেছে মৃত্যুর পথযাত্রী, কিন্তু তার দৃষ্টি কোথায়? আপনার সুন্দর দুটি মেয়ের প্রতি। অথচ আপনি যেখানে বসে তার সাথে কথা বলতেছেন, সে আপনাকে তাকাচ্ছে না। আপনি তার সাথে কথা বলতেছেন, সে কখনো এদিক ফিরে তাকাচ্ছে না। তাকাচ্ছে কার দিকে? না, আপনার মেয়ে দুটার দিকে। এখান থেকে বলছে, এই জন্য বলছি যে মহারাজ, আমরা যতই মৃত্যুর পথযাত্রী হই না কেন, আমাদের কখনো কামনা বাসনা শেষ হয় না, ঠিক আছে। তো যদি কামনা বাসনা শেষে না হয়, তাহলে আপনি কামনা বাসনা পূরণ করবেন কি করে? ভাগবতমে উদাহরণ দেওয়া আছে। কার উদাহরণ? যযাতি মহারাজের। যযাতি মহারাজের নাম শুনেছেন? এখানে তো সবাই নতুন। গীতা কে কে পড়েন বাসায়? সবাই পড়েন। পিতাজিদের মধ্যে কেউ পড়েন না? ও, পিতাজিরা তো সব দিয়ে মানে সারাদিন নাঙ্গল টান দিয়ে দিন শেষ নাকি? এখানে বলছে যে আমাদের কি করতে হবে? জ্ঞান লাভ করতে হবে। কি জ্ঞান? প্রভুপাদ বলছে, এখানে একটা বলছেন জ্ঞান কি, এই শ্লোকের তাৎপর্য বলছেন জ্ঞান কি, আবার জ্ঞানের স্বরূপ কি। জ্ঞানের স্বরূপ কি? জ্ঞানের স্বরূপ হচ্ছে ভগবানের প্রতি শরণাগত হওয়া। জ্ঞানের স্বরূপ এরকম না আমি এই যে জগতের সবচেয়ে বড় উকিল পড়েছি, ম্যাজিস্ট্রেট হয়েছি, এটা জ্ঞান না। এটা জ্ঞানের প্রতীক, এটা জ্ঞান না। এটা কি? জ্ঞানের প্রতীক। জ্ঞান কোনটা? ভগবদ গীতায় সেটা ভগবান নিজেই বলছেন। কি বলছেন? তৎপর সংযরে ইন্দ্রিয়ম জ্ঞান লব্ধ শান্তি অধিগচ্ছতিতে। চতুর্থ অধ্যায় ভগবান এটা বলছেন। জ্ঞানে লব্ধ কি? তৎপর সংযত ইন্দ্রিয়ম জ্ঞানম লব্ধ শান্তি অধিগচ্ছতিতে। ভগবান কৃষ্ণ বলছেন জ্ঞানের মুখ্য উদ্দেশ্য একটাই, সেটা কি? আপনার ইন্দ্রিয় বাক্য সংযত করবে। লব্ধ শান্তি অধিগচ্ছতিতে, শান্তির একটাই সূত্র, সেটা হচ্ছে আপনার ইন্দ্রিয়কে সংযত করতে হবে। কলিযুগের মানুষ আমাদের ইন্দ্রিয় সংযত আছে? আবুল ও তাবুল ও পাচালে পারিতে পারো দিবস রজনী,
আমরা তো আবল তাবল কত পাচাল পারি দিবস রজনী, পাচ্ছে কিনা? কত আবল তাবল পাচাল পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমাদের সময় কোদিকে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি না যে আমাদের জীবনের এই 12টা ঘন্টা কিভাবে অতিবাহিত হচ্ছে, কিভাবে 24 ঘন্টা চলে যাচ্ছে। আবার পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে, দক্ষিণ দিকে সূর্য অস্ত চলে যাচ্ছে। সেরকমই বলছে, সেরকমই জ্ঞান মানে কি? জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে শান্তি প্রদান করা। আপনার এখানে সকলেই শিক্ষিত, এখনকার মাতাজিরা তো হাই কোয়ালিটি শিক্ষিত, পিতাজিদের থেকেও হাই কোয়ালিটি শিক্ষিত মাতাজিরা। আপনারা বলেন তো, আপনারা প্রকৃত শান্তি পেয়েছেন? যে এই জড়জগতের জ্ঞান পেয়েছেন, একদম মাস্টার্স অনার্স একদম উকিল ম্যাজিস্ট্রেট সবকিছু হয়ে গেছেন, আপনাদের হৃদয়ে শান্তি আছে? কি আদৌ কি শান্তি আছে? শান্তি কে দিতে পারে? শান্তি একমাত্র ভগবান কৃষ্ণ নিজেই দিতে পারে। ভগবান কৃষ্ণের ভগবদ গীতার মুখনিসৃত বাণী আপনাকে শান্তি প্রদান করতে পারে। কোনো কিছুই আপনাকে শান্তি প্রদান করতে পারে না। আপনি জগতে যত বড়ই কিছু হন না কেন, আপনাকে কেউ শান্তি প্রদান করতে পারবে না। এই জন্য ভগবদ গীতা আমি বলেছি চতুর্থ অধ্যায়। কেন? চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। জ্ঞান মানে কি? জ্ঞানের স্বরূপ কি? জ্ঞানের স্বরূপ হচ্ছে আমি দেহ না আত্মা। জ্ঞানের মূল স্বরূপ হচ্ছে একটাই, আমি দেহ না আত্মা। এই কথাটা সবাই জানেন? আমি কি দেহ না আত্মা? কোনটা? আত্মা। সকলে জানেন। আপনাদের বিশ্বাস হয়? যদি আমি একটা এখন যে আপনাদের চর দিয়ে কেমন লাগবে? কেমন লাগবে? ব্যথা লাগবে। তখন কি বলবেন? প্রভু আপনি আমাকে মারলেন কেন? কি কারণ? আপনি না আত্মা। তা আপনি আত্মা কি কষ্ট পায়? এই জন্য আমরা শান্তি পাই না, যত বড় আমরা জ্ঞানী হই না কেন, সাধু হোক আর অসাধুই হোক, কেউ আমরা শান্তি পাচ্ছি না। কারণ আমি এখনো আত্মার মধ্যে স্থির না। আমি কিসের মধ্যে স্থির? আমি এখনো জড় দেহের মধ্যে স্থির, এখনো আমি জড় দেহের মধ্যে আসক্তি। যত আমাদের দুঃখের মূল কারণ কি? দুঃখের মূল কারণ হচ্ছে আসক্তি। আসক্তি কি না? আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ে একটা বস্তু চাওয়ার আশা আছে, আছে কি না? কি চাওয়ার আশা আছে? যদি বড় লোকের পোলা হয়, তার কি লাগবে? অ্যাপেল ফোন লাগবে। কি ফোন লাগবে? অ্যাপেল ফোন। অ্যাপেল ফোন কি করবে? যদি না পায় তাহলে সে কি করবে? তার বাবা মার কাছ থেকে জোর করে হলে সেটা নেবে। তাহলে সে কি করবে? সেটা পাওয়ার জন্য তার বাবা মাকে যদি খুন করতেও হয়, তাহলে সে দ্বিধা করবে না খুন করতে। করবে? কেন? কারণ তার ওটা আসক্তি। আমার আসক্তি কিসে? আমার আসক্তি কিসে? সেম। আমার আসক্তি যে কোনো বস্তু পাওয়ার প্রতি। আর যে কোনো বস্তুর পাওয়ার প্রতি আসক্তি হওয়ার কারণে কি হচ্ছে? আমি না পেলেই দুঃখ পাচ্ছি। যদি পাই তাহলে খুশি, আর যদি না পাই তাহলে আমার মতো দুঃখী আর এই পৃথিবীতে নাই। কে আছে? নাই। কারণ ওটা আমার লাগবে, জীবন দিয়ে হলো লাগবে। আর যখন পাই তখন আমি হ্যাপি, আর যখন না পাই তখন আমি আর একদম কারো মুখ দেখাই না, লজ্জায় কারোর সামনে দাঁড়াতেও পারি না। ঠিক আছে? হরে কৃষ্ণ। মাতাজির কেন ডিস্টার্ব করতেছেন মাঝখানে এসে? পিছনের মাতাজির সামনে আসেন তো, পিছনটা খালি করেন, পিছনটা খালি করেন, সামনে আসেন। পিছনের মাতাজিরা খালি পিছনে যা মাঝখানে ফাঁকা রাখতেছেন, এসে মাঝখানে ডিস্টার্ব করতেছে। হায় রে কপাল রে। ধর্ম কথা ভাল লাগতেছে না? ভাল লাগে?
সামনে গ্যামজাম, পিছনে গ্যামজাম। এই জন্য কলিযুগের মানুষের কোনো সমস্যা, সব সমস্যা কি, না ভালো ধর্ম কথা শুনতে পারবে, না ভালো কর্ম করতে পারবে, না ভালো খেতে পারবে, না ভালো কি কয় এনজয় করতে পারবে, সবকিছুই সমস্যা। আগেরকার মুনি ঋষিরা, ও আপনাদের একটা গল্প আমার মনে পড়ছে, সেটা হচ্ছে কি, গল্পটা নাই, ওটা মনে গেছে, ভুলে গেছি। ঠিক আছে, আগেরকার সাধু সন্তরা যেরকম স্থির ভাবে বসতো, ঠিক আছে, আর এরকম মাইক লাগতো না ভাগবত কথা বলতে, খালি মুখে 60,000 মুনি ঋষিরা ভাগবত কথা শুনতো। আপনার এখানে কয়জন লোক, কয়জন লোক আছেন? এ মাত্র আছে সর্বোচ্চ 100 জন। ঠিক আছে, ভাগবত কথা শোনার আপনাদের কি ডিস্টার্ব, চারিদিকে ডিস্টার্ব, চারিপাশে শব্দ, কি করে ভাগবত কথা শুনবেন? এজন্য চৈতন্য মহাপ্রভু বলছেন ভাগবত কথা তো আপনার দ্বারা হবে না, আপনি এক জায়গায় বসে স্থির করে ভাগবত কথা শুনতে পারবেন না। আপনি এক জায়গায় ভগবান বসে কৃষ্ণ নাম করতে পারবেন না। আপনি একটাই পারবেন, সেটা কি, জোরসে কৃষ্ণ নাম করতে পারবেন। আপনার ছেলে মেয়ে যতই চাল্লাক, আপনি তার থেকে বেশি চাল্লাইয়া কৃষ্ণ নাম করতে পারেন। এটা এই জন্য এটা হচ্ছে পারফেক্ট কলিযুগের জন্য। কারণ ভাগবত কথায় কি শুনবো আমরা, এই দেখেন কত শব্দ, একটু পরে আবার চাল্লাচাল্লি শুরু হবে, কি ভাগবত কথা শুনবো? স্থির না। এই জন্য আমাদের ভাগবত কথা কলিযুগের জন্য দিয়েছেন, কিন্তু আমাদের সেটা শ্রবণ করার শক্তি খুব কম আছে, মনের কম। এই জন্য আমাদের কলিযুগে দিয়েছেন কি, হরির নাম। কি দেখেন, হরির নাম, হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখছেন, হরিনাম শুনলে সব সন্তুষ্ট হয়ে যায়। মহাপ্রভু বলছেন কীট পতঙ্গ আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবে তরে। চৈতন্য চরিতামৃতে বলা আছেন কীট পতঙ্গ আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবেই তরে। এই যে কীট পতঙ্গ আছে মাটির নিচে, এরা শুনতে পায়? মনে করেন না যে আপনি একা শুনতেছেন, এই কীট পতঙ্গ আদিরাও শোনে, শুনে তারা ভগবত ধামে ফিরে যাবে, কিন্তু আমরা যেতে পারবো না। এর দৃষ্টান্ত হচ্ছেন ভাগবতমের মহিমা। ভাগবতমের মহিমা সবাই জানেন। ব্রাহ্মণের নাম কি, ব্রাহ্মণের নাম কি? ভাগবতমের মহিমা বলা হয়েছেন ব্যাসদেব। আত্মদেব, আত্মদেব ব্রাহ্মণের নাম। ঠিক আছে, ভাগবতমের মহিমা বলা হয়েছেন, শোনেন, শুনলে ভালো লাগবে। আত্মদেব সে একদম পাওয়ারফুল ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ হলে কি হবে, তার একটাই আসক্তি, আমার সন্তান নাই। ঠিক আছে, কি আসক্তি, আমার সন্তান নাই। আর তার স্ত্রীর নাম কি, ধুন্দলি। এই ধুন্দলি সবসময় অবৈধ সঙ্গ করতেন। অবৈধ সঙ্গ বোঝেন তো, বর্তমান কলিযুগের মাতাজিরা ভালো বোঝেন, পিতাজিরাও বোঝে, শুধু মাতাজিরা না, অবৈধ সঙ্গ। বিবাহ করেছেন, এরপরও যে আসে সবকিছু উল্টাপাল্টা করেন। ঠিক আছে, এরকম তার স্ত্রী, তার স্বামী সন্তান নিতে চায়, কিন্তু সে সন্তান নিতে চায় না। সেম ভাগবতমের মহিমা আর কলিযুগের মহিমা সেম, বাস্তব মিলে যাবে, দেখবেন, বুঝতে পারবেন। তার স্ত্রী সন্তান এজন্য নিতে চায় না, তার রূপ খারাপ হবে, তার দেহের রং খারাপ হবে, এই ভয়ে সে সন্তান নিতে চায় না। বর্তমান কলিযুগের চেয়ে সেম। এটা মেলে কিনা দেখেন আপনারা, মেলে। কেন মেলে?
এজন্যই মেলে, কারণ বর্তমান কলিযুগে ওই ধুন্দুলকারী বাস করে জগতে। ঠিক আছে, যখন আত্মদেব ব্রাহ্মণ সেই এক সাধুর কাছে গিয়েছেন, সাধু দর্শন দিয়েছেন, একটা ফল দিয়েছেন, সাধু তার ভবিষ্যৎ বলেছেন, তোমার এক জনম না, তোমার 7 জনম অবধি তোমার কোনো সন্তান নাই। এরকম কথা যদি কেউ বলে, তাহলে সে ব্রাহ্মণ কি বাঁচবে না মরবে? ও মরে যাবে। বলছে আমার বেঁচে থাকার দরকারই নেই, তাই সে কি করবে? আত্মহত্যা করতে যাবে। তখন সাধু বলছে, আরে ঠিক আছে, আমি তোমাকে এই ফল দিচ্ছি, এই ফলটা রেখে তোমার স্ত্রীকে দেবা, তোমার স্ত্রী খাবে, খেলেই সে গর্ভবতী হবে। ঠিক আছে, আগেরকার কিন্তু একটা পাওয়ার ছিল। ভগবান রামচন্দ্র যখন এসেছেন, জনক মহারাজ কি পেয়েছেন? না দশরথ মহারাজ কি পেয়েছেন? ক্ষীর পেয়েছিলেন নাকি পায়েস? পায়েস, পায়েস খেয়ে গর্ভবতী হতেন। এখন ওটা যদি দেওয়া হয়, এটা মানুষ কাল্পনিক মনে করবে। কি করে সম্ভব পায়েস খেয়ে গর্ভবতী হওয়া? এখনকার যদি জেনারেশনকে বলা হয়, এটা কাল্পনিক মনে করবে। কি করে সম্ভব? যেমন আমি একটা লেকচার শুনে আসতেছি অমং নীলাপুর, বলছি এখনকার জেনারেশন তো সব কাল্পনিক নিয়েই বসবাস করে। ওদেরকে আপনি কি করে ভাগবত কথা শোনাবেন, ভাগবত ইতিহাস শোনাবেন? ওরা তো বিশ্বাসই করবে না। আমরা নিজেরাই ভাগবতের কাহিনী বিশ্বাস করতে চাই না। কি করে সম্ভব? পায়েস থেকে কেউ কখনো ডেলিভারি হতে পারে, প্রেগনেন্ট হতে পারে? কিন্তু আগে হতো, হতো বলে তো হয়েছে। সেই কি করেছেন, ধুন্ধকালী ফল পেয়েছেন। এখন ফলটা তার বান্ধবীকে বলতেছেন, বান্ধবী কি করবো ফলটা বলো তো তুমি। বলছে তুমি চিন্তা করো কেন, আমি তো গর্ভবতী আছি, ফলটা তুমি ফেলে দাও আর ইয়া করো, অ্যাক্টিং করো। কি অ্যাক্টিং? বর্তমান জগতে যেরকম অভিনয় হয়, কি অভিনয়? তোমার যখন কি করে 3 মাস 4 মাস হবে, তোমার কি করে পেটের মধ্যে খেতা বালিশ বাঁধবা। ঠিক আছে, বাঁধলে কি হবে? তোমার বোঝা যাবে যে তুমি ঠিক আছে আস্তে আস্তে গর্ভবতী হচ্ছ। যখন মাস এরকম বাড়বে, তুমি এরকম খেতা বাড়াবা। ঠিক আছে, আর যখন আমার এদিকে সন্তান পৃথিবীতে আসবে, তখন আমি দিয়ে দেবো, তুমি ওটা নিয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, এরকম ধুন্ধকারী বলছে ঠিক আছে। তাই ফল কি করেছেন? ফলটা ফেলে দিয়েছেন গোশালায়। তো গোশালায় ফল, গরু ফল পেলে কি করে? খেয়ে ফেলেছে। ঠিক আছে, সেরকম ধুন্ধকারী মাস যায়, 7 মাস হয়ে গেছেন, ওরকম সেম খেতা কম্বল বাঁধছে। ওর স্বামী দেখতেছে, বা আমার স্ত্রীতে গর্ভবতী হয়ে গেছে, চিন্তা নাই, সন্তান আসবে, খুশি। ঠিক আছে, যখন 9 মাস হয়ে গেছেন, ভূমিষ্ঠ হয়ে গেছেন, সন্তান নিয়ে একদম ধুন্দুলকারী শুয়ে আছেন। আর এদিকে আত্মদেব ব্রাহ্মণ এসে একদম এত খুশি সন্তানকে দেখে। ঠিক আছে, ও তো আর জানে না এই সন্তান কার। বর্তমান যেরকম সিনেমায় অভিনয় হয়, কার সন্তান কে চুরি করে নিয়েছে টেরও পায় না। ঠিক আছে, এরকম ধুন্ধুকারী এরকম সন্তান নিয়ে আসছেন। কার? তার বান্ধবী সন্তান নিয়ে আসছেন, সন্তান নিয়ে আসছেন, ভালো কথা। ঠিক আছে, এখন সন্তানকে কি খাওয়াতে হবে? কি খাওয়াতে হবে? দুধ তো পান করাতে হবে। এখন দুধ খাওয়াবে কোথায়? ধুমধুমকারী তারা কি করে? মা হন না, কে মা হয়েছেন? তার বান্ধবী মা হয়েছেন। দুধ কি দিয়ে খাওয়াচ্ছেন? বোতল দিয়ে খাওয়াচ্ছেন। যেমন কলিযুগের মাতারা সেরকম শিশু পাইলে বোতল দিয়ে দুধ খাওয়ায়, সেম কি না? এখনকার মায়েরা স্তন থেকে দুধ পান করায় না শিশুদের? করায়, অনেকেই করায় না। কেন করায় না? এই শিশুর ভালোবাসার ডায়বেটার কোথায়? শিশুর ভালোবাসার ডায়বেটার কোথায়? বোতলের প্রতি। এটা নিয়ম, বৈদিক শাস্ত্রের বর্ণনা করা হয়েছেন। যদি সন্তান মায়ের স্তন পান করে, তাহলে সেই সন্তান মাকে ভালোবাসবে। যদি সে বোতলের স্তন পান করে, তাহলে বোতলকে ভালোবাসবে, মাকে বাসবে না। ঠিক আছে, এই জন্য ধুন্দুলি কি করেছেন? বোতল পান করাইছেন। আর ভালো কাকে বাড়ছেন? বোতলকে বাড়ছেন। আর মাকে এত অত্যাচার করেছেন, এত অত্যাচার করেছেন, মা কি করেছেন? আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, মাকে এত অত্যাচার করেছেন, মা আর এই জ্বালা সইতে পারে নাই, না পাই কি করেছেন? আত্মহত্যা করেছেন। মা মারা গেছেন।
এখন কি করবেন? এদিকে একাই তার বাবা আছেন, বাবা চিন্তা করলো যেহেতু আমার স্ত্রী নাই, তো আমি এখানে গৃহতে কি করব, বনে যাই। ঠিক আছে, বলছে যে গৃহের স্ত্রী থাকে না, ওই প্রভুর উচিত গৃহ ত্যাগ করে বনে চলে যাওয়া, নাহলে তার কপালে দুঃখ আছে। এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর যে গৃহের স্বামী নাই সেই মাতাজিকে উচিত বনে যে তপস্যা করা, নাহলে কপালে সেটাও দুঃখ আছে। ঠিক আছে, সেম যখন তার স্ত্রী মারা গেছেন, সে কি করছেন, বনে চলে গেছেন। কারণ কি? এর কারণ হচ্ছেন তার সন্তান তাকে এত অত্যাচার করতেছেন, বাবার কথা শোনে না, মার কথা তো শোনেই নেই। বাবাকে অত্যাচার করলে কি, সাধুরা কি হলো, একটু অত্যাচার করলে কি হয়, বিরক্ত হয়ে যায়। যখন বিরক্ত হয়ে গেছেন, চলে গেছেন বনে। ঠিক আছে, আর এদিকে তার সন্তান কি নিয়ে এসছেন, সব একদম বেশ্যা নিয়ে এসছেন। এসে নিয়ে একদম আমোদ করতে মদ গাঁজা হেরোইন যা আছে একদম খাওয়া শুরু করেছেন। যেমন বর্তমান কলেজের পোলাপান, সাধু যদি সাধু হতে চায়, বাবা মা ভক্ত হতে দেবে না, কিন্তু মদ গাঁজা খেলে সে বাবা মা সন্তানকে বাধা প্রদান করবে না, খা বাবা খা, তুই বেশি করে খা, খায়া দেয়া মর। ঠিক আছে, কিন্তু যদি সে ভক্তি জীবনে আসতে চায়, তাহলে বাবা মারা কি করে, বাধা প্রদান করে, না ইসকনে যাওয়া যাবে না। ইসকনে গেলে কি হবে, মা বাবারে দেখবে না, মা বাবারে খাওয়াবে না। ঠিক আছে, আরে শিলা প্রভুপাদ তো ভক্ত ছিলেন, ছিলেন কি না? তার মা বাবাকে খাওয়ার নাই, খাওয়াইছেন। ঠিক আছে, এরকম যখন বেশ্যা নিয়ে আসছেন, কিছু স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে আসছেন। দেখেন কলি কোথায় বাস করে, স্বর্ণ অলংকার নিয়ে আসছেন চুরি করে। কে? ধুন্ধ গাড়ি নিয়ে আসছেন, স্বর্ণ অলংকার নিয়ে আসছেন, একদম তাদেরকে হাতে দিয়েছেন। আর ওরা পেয়ে এত খুশি, বলছে তুমি যা আছে আমরা তাই করবো। হ্যাঁ, বলছে ঠিক আছে। একদম মদ গাঁজা খেয়ে ধুমধাম নাচতেছে, নাচ একদম, ও এত মদ খেয়েছে, খেয়ে খেয়ে একদম অবস্থা 12টা। এখন দুই বান্ধবী, ঠিক আছে, তারা বুদ্ধি করছে, দেখো এই যদি স্বর্ণগুলো রাখি, তাহলে এ তো আমাদের কোন সময় না মেরে, আমাদেরকে মেরে না এখানে কবর দেয়। ঠিক আছে, তার আগে আমরা তাই কি করি, ওকে আমরা মেরে এখানে কবর দিয়ে চলে যাই। ঠিক আছে, ওকে মেরে এখানে কবর দিয়ে আমরা স্বর্ণ যা আছে সব নিয়ে চলে যাই। ঠিক আছে, যখন কি করেছেন, ওকে একদম বালিশ চাপা দিয়ে একদম জ্বলন্ত আগুনে কাঠ দিয়ে একদম পুড়ে একদম ছাই করে দিয়েছেন। আর ছাই করে যেটুকু অংশ বাঁচল হাড় হাড্ডি, ওই কোণার মধ্যে দাপন দিয়েছেন। ঠিক আছে, আজ ওইরকম এদিকে দাপন দিয়েছেন। আর এইরকম মৃত্যু কি হয়, প্রেতাত্মা হয়। যদি কেউ কলিযুগে ফাঁস দিয়ে আত্মহত্যা করে, তাহলে সে প্রেতাত্মা হয়ে এই পৃথিবীতে ভ্রমণ করে, সে কখনো উদ্ধার হতে পারে না। ঠিক আছে, তো এরকম ধুন্ধকারী প্রেতাত্মা হয়ে ঘুরতেছেন। এদিকে তার গরু থেকে যে সন্তানটা হয়েছেন গোকর্ণ, মানুষ কিন্তু তার কান দুটো ছিলেন গরুর মতো। সে মানুষ ছিলেন কিন্তু কান দুটো ছিলেন বিশাল বড় বড়। ঠিক আছে, তাই তার নাম হয়েছে গোকর্ণ। এই গোকর্ণ ছিলেন ধার্মিক। এখান থেকে কি শিক্ষা, একজন গৃহের মধ্যে সাধু হলে কি পরিণাম হয় সেটাও শিক্ষা পাবো। তো যখন গোকর্ণ এসছেন, এসে তার ভাই স্বপ্নে তাকে দেখা যাচ্ছেন যে ভাই আমাকে আমার এই অবৈধ স্ত্রীরা আমাকে মেরে আমার এই কোনায় ঘরের মধ্যে পুঁতে রেখেছেন। ঠিক আছে, তো তুমি আমাকে উদ্ধার করতে পারো। ঠিক আছে, তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারো, আর কেউ পারবে না। তাহলে এখান থেকে কি বোঝা গেল, একজন পরিবারের সাধু হলে কি লস আছে না উপকার আছে? কোনটা উপকার আছে? আপনারা কি আপনাদের ছেলেমেয়েদের সাধু বানাবেন? না বলবেন না আগে বিয়ে খান দইয়া লই, তারপরে হাড়াড্ডি খাই, তারপরে বিয়ে সাধু বানাবো নাকি? ঠিক আছে,
তো এরকম কি গায়ে গোকর্ণ এসেছেন। এই বাচ্চার কার? তো গোকর্ণ এসেছেন, স্বপ্ন দেখিয়েছেন, কি করেছেন? গোকর্ণ 7 দিন ভাগবত কথার আয়োজন করেছেন। সেখানে কিন্তু এই যে আপনার মতো গ্রামবাসী অনেক ভাগবত কথা শুনেছেন, 7 দিন ভাগবত কথা তো হয়েছেন, শুনেছেন। শুধু তার ভাই উদ্ধার হয়েছেন, বাকিগুলো উদ্ধার হয়নি। তো যখন সেই 7 দিন ভাগবত কথা শুনে তার প্রেতাত্মা ভাই উদ্ধার হয়ে গেছেন, তখন এই যে আপনাদের মতো লোক বসেছিলেন, তারা বলছেন তাহলে আমাদের আত্মীয় স্বজন উদ্ধার হলো না কেন? প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে আমাদের আত্মীয় স্বজনরা উদ্ধার হলো না কেন? আমাদের আত্মীয় স্বজন, আমরা তো ভাগবত কথা শুনেছি, কই আমাদের আত্মীয় স্বজনরা তো উদ্ধার হলো না। তখন সেই গোকর্ণ বলছেন, আপনারা ভাগবত কথা শোনেন নাই, আপনারা খালি বসেছিলেন মাত্র। সেম আপনারা এখানে বসে আছেন, ভাগবত কথা শুনছেন না, বসে আছেন খাম্বার মতো, কিন্তু ভাগবত কথা শুনছেন না। তাই আপনাদের আত্মা উদ্ধার হবে না। আত্মা উদ্ধার হবে কার? গোকর্ণ কিভাবে বলছেন ভাগবত কথা কিভাবে শুনতে হবে? বলছে ভাগবত কথা শুনতে হবে মন স্থির করে, মন দিয়ে কান দিয়ে এদিক ওদিক করলে চলবে না, একদম স্থির মানে স্থির। ঠিক আছে? যদি সে এভাবে শুনতে পারে, তাহলে তার আত্মীয় স্বজন যদি ভূত পেদ হয়, তাহলে তার আত্মা উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধাম যাবে। এক্সাম্পল হচ্ছেন শিলা প্রভুপাদ নিজেই। প্রভুপাদ কলকাতা থাকতেন, কলকাতায় একটা ভূত বাংলা বাড়ি নিয়েছিলেন ব্রিটিশ আমলের। তখনকার 100 টাকা দিয়ে একটা বাড়ি বাংলোর কিনে নিয়েছেন পুরা, 100 টাকা দিয়ে। বোঝা গেল? ওই 100 টাকা দিয়ে ভূত বাংলা বাড়ি কিনে নিয়েছেন। তার স্ত্রী প্রভুপাদ বলছে, তুমি যাবা ওই ভূত বাংলায়? মাতাজিরা কি যেতে চান? তো রাধারানী বলছেন যে না, তুমি যাও, মরো, আমি বাইচে থাকি। প্রভুপাদকে বলছেন তুমি মরো, যা, আমি বাইচে থাকলে হবে। ঠিক আছে? বলছে ঠিক আছে আমি মরি, তোমার চিন্তা নাই, তুমি বেঁচে থাকলে হবে, তুমি আমার সন্তানকে মানুষ করো। ঠিক আছে? তো প্রভুপাদ সেই ভূত বাংলায় গেছেন। ভূত বাংলা এই যে ভাগবত মানে ভগবত গীতা আছে না, এটা রাইটিং করতেছিলেন। কি রাইটিং করতেছেন? ভগবত গীতার পাণ্ডুলিপি লিখতেছিলেন। আর সেই আত্মা প্রভুপাদের চারপাশে গেলে ঘুর ঘুর করতেছে, ভয় দেখাচ্ছে প্রভুপাদকে। ঠিক আছে? কারণ ব্রিটিশরা কি মানুষকে অনেক অত্যাচার করেছেন, অনেক কষ্ট দিয়েছেন। আর সেই কষ্টের ফলে সেই আত্মা কি করছে? ভূত হয়ে ওই বাংলার মধ্যে আটকে গেছেন। ঠিক আছে? প্রভুপাদের আটকে গেছেন, ওরা প্রভুপাদের সামনে এসে ঘুর ঘুর করতেছেন। তা আত্মা কি মরে গেলে কথা বলতে পারে? কথা বলতে পারে না। ও একদম স্থির হয়ে প্রভুপাদের সামনে দাঁড়িয়ে আছে। প্রভুপাদ বলছে, কি বলছে? তুমি কেন ভূত হয়ে গেছো জানো? কি জন্য? এই যে তুমি ভারতবাসীদের যত অত্যাচার করেছো, এই মানুষকে যত অত্যাচার করেছো, এর পরিণামে তুমি ভূত হয়ে গেছো। ঠিক আছে? পরিণামে তুমি কি? ভূত হয়ে গেছো। যদি তুমি এর থেকে মুক্তি চাও, কি ভাবে? আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, তুমি মন দিয়ে শ্রবণ করবে। তো প্রভুপাদ হরিনাম করেছেন, আর সেই আত্মা মন দিয়ে শ্রবণ করে সোজা বৈকুণ্ঠ ধাম চলে গেছেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের আত্মা কি উদ্ধার হইবে? আমাদের আত্মা তো উদ্ধার হইবে না, কারণ মন দিয়ে আমরা শুনতেছি না, আমরা কান দিয়ে শুনতেছি। কি দিয়ে শুনতেছি? কান দিয়ে শুনতেছি, এদিক দিয়ে শুনতেছি, এদিক দিয়ে বাইর করতেছি। আমি যদি আপনাদের প্রশ্ন করি এতক্ষণ আমি কি বললাম বলেন তো? অনেকেই বলতে পারবেন না। কারণ কি? আপনাদের সমান হচ্ছে না। ভগবত কথা সেম। অর্জুনকে ভগবান 40 মিনিট ভগবত গীতা শুনিয়েছেন, ভগবানের সমস্ত সংশয় দূর হয়েছেন।
আর আমরা 40 বছর ধরে যদি শুনি আমাদের সংসারে দূর হবে না, হবে কি হবে? আমাদের আয়ু কত বছর? কত বছর? 60 বছর না 100 বছর? 60 70? 100 হয় না? ঠিক আছে, ধরে না 60ই ধরলাম। 60 বছর ধরে ভগবত কথা শোনেন তো, আপনি উদ্ধার হতে পারেন কিনা? জয় জয় গণিত ভগবান কি, জয় শ্রী প্রভুপাদ কি, জয় মহাপ্রসাদ কি। দেখছেন মহাপ্রসাদ খাওয়ার জন্য রেডি। যাই হোক, বেশি আর বকর করবো না। আজকের একাদশীর নাম কি? বিজয়া একাদশী। ঠিক আছে, এই একাদশীর মাহাত্ম্য কে কে পড়েছেন? একাদশী কি সবাই করেন? একাদশী কে কে করেন? হাত তোলেন তো। সকলে করেন। মাহাত্ম্য কে কে পড়েছেন? আজকে পড়েন নাই? বলছে একাদশী করলে একাদশীর মাহাত্ম্য পড়তে হয়। যদি একাদশীর মাহাত্ম্য না পড়েন তাহলে ফল প্রাপ্ত হবেন না, পূর্ণাঙ্গ ফল প্রাপ্ত হবেন, পূর্ণাঙ্গ না। 50-50-50। ঠিক আছে, আমি তো পড়বো, আপনারা তো শুনবেন কিনা আমি জানি না, আমি তো পড়বো। ঠিক আছে, আজকে বিজয়া একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ। কোনো কথা নাই, যদি কথা বলেন তাহলে এখান থেকে চলে যান, উপরে চলে যান। স্কন্দ পুরাণে বর্ণিত করা হয়েছেন এই একাদশীর মাহাত্ম্য। এভাবে বর্ণিত হয়েছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন। এই উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভব মনু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা এখন আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রতের মানুষকে জয়দান করেন এবং বলেন বিজয়া নামে প্রসিদ্ধ। আপনাদের কার কার জয় লাভ করার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে, কিন্তু করতে তো চান না। তাহলে জয় লাভ করবেন কি করে? একটা ছেলে যখন ফুটবল খেলবে না জয় লাভ করবে? ফুটবল না খেলে জয় লাভ করবে? ঘরে বসে থাকলে জয় লাভ করবে? খেলতে হবে। ঠিক আছে, পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। দেখেন এখন রামচন্দ্রের কাহিনী চলে যাচ্ছেন। ঠিক আছে, সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটিতে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে তিনি রামচন্দ্রের প্রদত্ত আঙ্গুরি আংটিটি তাকে অর্পণ করেন। ফিরে এসে তিনি রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুরস্ত সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তার উত্তরে লক্ষ্মণ বলেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞ আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বাগদল্লভ নামে এক বাস করেন। এখান থেকে 4 মাইল তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা।
মনুর কথা শুনে সেই মনের আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করেন। মুনিবর পুরাণ বলতে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করেন, হে আসলে কি কারণে আপনি আমার কাছে এসেছেন? ভগবান শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসদের বিজয় করার আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। ঠিক আছে? তখন মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে বিজয়ী নামক একাদশী ব্রত পালনের আপনি নিশ্চিত সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। ঠিক আছে? এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমী দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম্র পত্র দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনা নারায়ণের মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল গুটবাগ দিয়ে পূজা করবেন। এর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন করে সমস্ত দিন যাপন করিবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশী দিনে সূর্য উদয়ের পর সেই কলসের বিসর্জনের জন্য কোনো নদীতে, সরোবরে বা জলাশয়ে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করার পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এবং এই ব্রত নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রাহ্মণ বলেন, হে নারদ, ঋষির কথার মতো অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরম জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতের কথা শ্রবণ করে কীর্তন মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। বোঝা গেল? একদম ক্লিয়ার কথা বলছেন। আপনারা করছেন এটা নিয়ম? এজন্যই তো বলছি আপনাদের মাহাত্ম্য করতে। একাদশী করলে হবে না। আমাদের স্বভাবটা কিরকম জানেন? কয় বিবাহ হয়েছে, বাবার বাড়ি গেছি, এটা কি শ্বশুর বাড়ি গেছি, বাবার বাড়ি খোঁজ খবর রাখার কি দরকার নাকি? আর শ্বশুর বাড়ি আইছে মানে শ্বশুর বাড়ির নিয়ম পালন করার দরকার আছে? যা আছে তাই নিয়ে হ্যাপি। আমি আমার মতো নিয়ম তৈরি করব, সেটা কি চলবে? শাশুড়ি সন্তুষ্ট হইবে? শাশুড়িকে বলবে, তুই এখন আমার ঘর থেকে বেরাও। কি বলবো বউকে? তুই এখন আমার ঘর থেকে বেরাও, তোমার মতো বউয়ের আমার দরকার নাই। সেম আমাদের দশটা সেম এরকম হয়েছে। আমরা ধর্ম করতেছি কিন্তু ধর্মের নিয়ম কানুন ফলো করতে চাচ্ছি না। ধর্মের ফল পাবো কি? পাবো না। আমাদের নিয়ম কানুন ফলো করতে হবে। এর আগে আমরা বারবার বলেছি, যদি আপনি কোনো কিছু ফল লাভ করতে চান তাহলে আপনাকে যথাবিধি অনুসারে আপনাকে নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে? আপনি বিধি অনুসারে নিয়ম ফলো করবেন না, ফল প্রাপ্ত হবেন না। এটা তো সুন্দর আছেন। আপনাদের ঘরে সব আছে, তামা আছে, রূপা আছে, সবই আছে। আছে কি না? নাকি আলাদা কিনতে হবে? সবই আছে। কি করতে হবে? নারায়ণের মূর্তি স্থাপন করে কলসের মধ্যে ভগবানকে পূজা করতে হবে। এটা তো সহজেই পারেন আপনারা। কলসটা আপনাদের ঘরে থাকেই। বিয়ের সময় তো পেয়েছেন, কলসটা পেয়েছেন কিনা? পান নাই বিয়ের সময় কলস? হ্যাঁ, এই তুমি পেয়েছো? ও পেয়েছে। বিয়ের সময় কলস পেয়েছেন, ওখানে কি দেবেন? আমের পলব দিবেন।
গুটকা মানে কি? পান সুপারি। পান সুপারি, গুটকা মানে বোঝেন তো? পান সুপারি। পান সুপারি দেবেন, হর্তুকি দেবেন, দিয়ে নারায়ণকে স্থাপন করে কি করতে হবে? মালা দিতে হবে। মালা কি? এই যে আমার মতো ফুলের মালা দিতে হবে। তারপরে কি? সুগন্ধি চন্দন, শ্বেত চন্দন আছে। চন্দন কয় প্রকার? 2 প্রকার আছে, লাল চন্দন আর শ্বেত চন্দন। শ্বেত চন্দন দিয়ে ভগবান নারায়ণকে পূজা করতে হবে। আর শ্বেত চন্দ্রের মাধ্যমে ভগবানকে পূজা করার মাধ্যমে কি হবে? কি? তাহলে নারায়ণ সন্তুষ্ট হবে। আবার কি করতে হবে সেটাও লাস্টের দিকে বলছেন। কি বলছেন? কি বলছেন লাস্টে? জগন্নাথ ভগবান কি লাস্টে কি বলছেন? সেই জলটা বিসর্জন দিতে হবে। কোথায়? পুষ্করিণীতে যাবেন, না হলে বুড়িগঙ্গায় যাবেন। বুড়িগঙ্গায় যেয়ে একটা কি করবেন? জলটা বিসর্জন দিয়ে ওখানে একটা ডুব দিয়ে চলে আসবেন। হয়ে গেল, একদম পূর্ণাঙ্গ ফল প্রাপ্তি। দরকার আছে? ভগবান না চাইতে আপনাকে সাধনার ফল দিয়ে যাচ্ছেন, আপনি সাধনা করতে চাচ্ছেন না, হলো? এই জন্য আমাদের নিয়ম কানুন ফলো করতে হবে। শুধু একাদশী করলাম, মাহাত্ম্য পড়ে নিয়ম কানুন ফলো করা উচিত। কারণ এটা আছে শাস্ত্রে দেওয়া আছে, এগুলো করলে আপনি পূর্ণাঙ্গ ফল প্রাপ্ত হবেন। একাদশী করা মানে কি? আপনি ফলের জন্যই তো করতেছেন নাকি? পাপকে বিনাশ করার জন্যই তো একাদশী করছেন নাকি? পাপ বিনাশ কখন হবে? আপনি যখন পূর্ণাঙ্গ নিয়ম ফলো করবেন। ঠিক আছে? আর পূর্ণাঙ্গ নিয়ম ফলো করার মাধ্যমে আপনার এগুলা সবকিছু প্রাপ্ত হবে। যেমন জয় লাভ করতে চান, ভগবান রামচন্দ্র জয় লাভ করেছেন, করেছেন কিনা? কি জয় লাভ করেছেন? রাবণকে মেরে একদম সীতাকে নিয়ে আসছেন। কোথায়? কোথায় নিয়ে আসছেন? অযোধ্যায় নিয়ে আসছেন। আপনাদেরও সেই সীতা নিয়ে আসবেন। কোন সীতা? সীতা মানে কি? লক্ষ্মী। সবাই সীতা চাই, কিন্তু সীতাকে আর ভজনা করতে চাই না। কয় যায় যাও, স্বামীর বাড়ি গেছে গেছে বাপ। ঠিক আছে? আমাদের সীতাকে আনতে হবে। সীতা আনতে মানে কি? এই নিয়ম করে ফলো। প্রত্যেকটা একাদশী আমি বারবার বলেছি, আপনাদের একাদশীর মাহাত্ম্য গ্রন্থটা বেশি তো দাম না, 30 টাকা না 50 টাকা মনে হয়। আপনারা নিয়ে যান, পড়েন, পড়তে হবে এগুলা, পড়ে ধর্ম করেন। আপনি পড়তে পারেন না, আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে, তাকে তাদের দ্বারা পড়ান। ঠিক আছে? তাদের দ্বারা পড়ালে কি হবে? আপনাদের শোনাবে। আপনার সেই নিয়ম অনুসারে আপনার যথাসাধ্য আপনি সেটা ফলো করেন, তাহলে তো হলো। তাহলে কি হবে? ধর্ম হয়ে গেল। ক্লিয়ার একদম? বোঝা গেল? ঠিক আছে, আজকের একাদশী মাহাত্ম্য এখানেই সমাপ্ত। আমার ভগবদ গীতার পাঠও এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো জীবন করবেন না, কারণ জানেন না। ঠিক আছে, ঠিক আছে। আর পারণের টাইম হচ্ছে 6:25 থেকে 10:15 টাইম, লাস্ট টাইম। ঠিক আছে? জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শ্রী